জট অবশেষে কি কাটতে চলেছে? 1.5 মাসের আলটিমেটাম আর তারপরই অ্যাকশনে প্রশাসন। মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে শুরু জমি অধিগ্রহণের তোড়জোড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জরুরি বৈঠকে বিএসএফ থেকে জেলা প্রশাসন সবাই একসাথে। हमें थोड़ा नहीं है कुछ बोलने के, हमारे एक्शन साहब है वहीं पे बताएंगे। कितना इलाका है जो फेंसिंग नहीं है? कितना 33 किलोमीटर है सर। 37 33 किलोमीटर। आज क्या डिस्कस हुआ? क्या डिस्कस हुआ? मिलने की बात हुई। क्या नाम है? कितना दिन के अंदर स्टार्ट होगा काम? कितना दिन? मैं थोड़ा नहीं उसी मुझे लैंड माप जो स्टार्ट हो गया। 172 কিলোমিটার সীমান্তের মধ্যে এখনো 33 কিলোমিটার উন্মুক্ত। সবচেয়ে বেশি ঝুঁকিতে হবিবপুর আর বামনগোলা, ইংরেজ বাজার ও কালিয়াচকেও রয়েছে ফাঁক। আগেও বহুবার জমি মাপা হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ আটকে যাওয়ায় থমকে ছিল কাঁটাতারের কাজ। এবার নতুন সরকারের কড়া নির্দেশ, দ্রুত জমির জট কাটিয়ে শেষ করতে হবে অধিগ্রহণ। আজকের বৈঠকে তৈরি হলো ফাইনাল রূপরেখা। এবার কি সত্যিই বদলাবে সীমান্তের? আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন? আনফেন্স আছে কতটা ফাঁকা জায়গা আছে সেগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে। আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন 45 ডেজ যদি অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। 45 দিনের মধ্যে কি কাজ শুরু হতে পারে এখন? আজকে মালদায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিএসএফ, সিবিডব্লিউ তারা বৈঠক করেছেন কাজ শেষ করার জন্য। এই যে বর্ডার এলাকা আনফেন্স আছে মালদাতে প্রায় 33 কিলোমিটার, এই উদ্যোগ কীভাবে দেখবেন? ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ও পার, মানে ফেন্সিং ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকে দেখতে হবে, কারণ ওরা কিছু লোক সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি, ওদের যাতে না, ওদের একটা ইন্ডিয়ার দেশের, আমাদের ভারতবর্ষ দেশ তো ফেন্সের পরেও যায়। হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে। এটা তো আচ্ছা, জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি না। একটা দেশ সবসময় নিজের বড় সেকেও করতে পারে। এটা ঠিক। কেন্দ্র বারবার বলছিল রাজ্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না, রাজ্য জমি দিচ্ছে না। নতুন মুখ্যমন্ত্রী বলছেন 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাদের জমি আছে তাদের সঙ্গে একটু কোঅপারেশন করাচ্ছি, আমরা সহযোগিতা করি। বর্ডার সিকিউরিটি একটা বিষয় আছে, আমরা ওটাতে সহযোগিতা করি, প্রবলেম নেই।